নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল নুরির হারে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আনছি একটা আলতার ভিডিও। তো আলতা হচ্ছে হিন্দু ধর্ম মতে আমাদের কোনো মঙ্গল অনুষ্ঠানে যাত্রার আগে বা পুজো অর্চনার আগে হিন্দু মহিলারা পায়ে পরে থাকেন। তো যারা কুমারী বা যারা সধবা তারাই পরেন। তো সেই ধর্ম মতেই, হিন্দু ধর্ম মতেই তো আলতার ভিডিওটা মহিলারা কিভাবে নতুন নতুন নকশা করে পরতে পারে, তো সেটাই আজকে ভিডিওতে দেখাচ্ছি। তবে এই আলতা পরার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, পাটা যেন এক্কেবারে শুকনো হয়। পা ধুয়ে আসার পর একদম শুকনো হতে হবে। আমি পাটা ধুয়ে এসেছিলাম, কিন্তু হালকা একটু ভিজা ছিল। তো এই কারণেই নকশাটা আমার পরবর্তীকালে ফেটে যায়। তো এই নকশাটা যখন করি খুব একটা হয়নি, ভালোই ছিল। তারপরে যখন আমি এখানটায় কিছুটা পদ্ম ফুলের মতো একটা ডিজাইন করতে যাচ্ছিলাম, তখনই এটা জল ছিল পায়ে, তো এই জন্যই আলতার নকশাগুলো ফেটে ফেটে যায়। তো নকশাটা কেমন একটা হয়ে যাচ্ছে যেন। তো আমার নিজের মনকেই যেন নিজে আমি বোঝাতে পারছি না। তো এভাবেও পদ্ম ফুলের মতো করে ছোট ছোট করে পরতে পারো। তো আলতা পরার আগে কোনোভাবেই তেল বা বডি অয়েল, বডি লোশন কোনো কিচ্ছুই মাখা যাবে না। আলতাটা পরার পরে 5 মিনিট 10 মিনিট পর পুরোপুরি শুকনো হয়ে গেলে তো তেল, সর্ষের তেল বা নারকেল তেল পায়ে ব্যবহার করতে পারেন। তো এটা আমি একটা পদ্ম ফুল আঁকতে চাইছিলাম, কিন্তু জল থাকার জন্য পায়ে আলতার রঙগুলো ফেটে ফেটে যায়। অনেক সময় আলতাটা ঘরে অনেক দিন পড়ে থাকলেও ডেট ফেল হয়েও হতে পারে, কিন্তু এই আলতাটা আমার ডেট ফেল হয়নি, কিন্তু পাটা ভিজে থাকার জন্যই এরকম হয়ে গেছে। তো নকশাটা একটু একটু বোঝা যাচ্ছে, আশা করি স্পষ্টভাবেই তোমরা সবাই বুঝতে পারছো। তো কারা আলতা পরতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাও। তো নূপুর আর আলতা আমার খুবই প্রিয়। তো সারা বছরই আমি নূপুর পরে থাকি, কখনো রূপার কখনো ইমিটেশন। তো সবসময়ই আমি নূপুর পরে থাকি। আর এই দেখো একটা বড় নকশা করেছি। এটা এক পায়ে করলাম, এটা আরেক পায়ে আর একটা নতুন ডিজাইন করছি। তো লম্বা করে ডিজাইন করে তার ওপরে আবার অন্য রকম ডিজাইন। তো বিয়েবাড়ি, অন্নপ্রাশন, সাধের অনুষ্ঠান, গায়ে হলুদ, তো যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানেই মহিলারা পরতে পারে। তো নতুন নতুন ডিজাইন করে, তো এটা একদম সাধারণ একটা লম্বা বর্ডার টেনে গোল গোল করে বসিয়ে দেওয়া। এটা আমি নারকেল কাঁচিতে একটা তুলো জড়িয়ে আমি তুলিটা তৈরি করেছি। তো তোমরা কেউ চাইলে বাজার থেকেও তুলির প্যাকেট কিনতে পাওয়া যায়, তো সেগুলোও কিনে পরতে পারো। আর নকশাগুলো করেছি আমি নারকেল কাঠি দিয়ে। তো সরু সরু করেই নকশাগুলো করতে চাইছিলাম, কিন্তু বললাম না আমার পাটা একটু ভিজা ছিল, এই জন্যই নকশাগুলো কেমন যেন ফেটে যায়। তো তারপরেও আমি আলতা পরেছি, কারণ আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে। তো কেমন হয়েছে সবাই জানিও আমার নকশাটা। আর আমার ফেসবুক পেজ রয়েছে নুরির হার। তো সেখানেও আমি আমার সমস্ত আঁকার ভিডিও আছে, ছবি, মেহেন্দি, আলপনা, রঙ্গোলি, আলতা, তো সমস্ত কিছু ডিজাইন আমি নুরির হার ফেসবুক পেজেও দিয়ে থাকি। তো যারা ফেসবুকে আছো অবশ্যই সাপোর্ট করতে পারো, পাশে থাকতে পারো, এভাবেই যাতে আমরা একে অপরকে সাহায্য করতে পারি। তো এই দেখো একটা সুন্দর নকশা করলাম, কিন্তু আমার এইটুকু পা ভালোভাবে হয়তো বোঝাও যাচ্ছে না। যাদের চওড়া পা আরও সুন্দর হবে, আরও ভালোভাবে বোঝা যাবে। তো নকশাটা আলটিমেট এই রকম হয়, কিন্তু আজকে আলতাটা ফেটে যাওয়ার জন্য আমার মনটা একটু খারাপ হয়ে যায়। ভাবছিলাম এই ভিডিওটা আপলোড করবই না, তারপরে ভাবলাম অনেক দিন ভিডিও পোস্ট করা হয়নি, একটা দিয়েই দেখি। ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই কমেন্টে জানিও। খারাপ লাগলেও প্লিজ কমেন্ট করো, কারণ সবার কমেন্ট আমার মনে অনেকটা শক্তি যোগায় যে ভিডিও করতে হবে। তো আমার মধ্যে যেটুকু শিল্পসত্তা আছে সবাইকে জাগিয়ে তুলতে হবে সেই শিল্পসত্তাকে। কারণ বাড়িতে বসে বসে বোর হচ্ছি, তো সেই টাইমটা আঁকি বুকি এসবের মাধ্যমেও সময় কেটে যায়, অনেকটা মস্তিষ্ককে কাজের মধ্যে রাখা যায়।
তো কেমন লাগছে সবাই অবশ্যই জানিও। ভিডিওটা শেষ। আজকে আমি দু পায়ে দু রকম ডিজাইন করেছি। তো এটা একটা খুব সাধারণ ডিজাইন, এরকমও পরতে পারো সবাই। আর এই একটা ডিজাইন করেছি, আর একটা পদ্ম ফুলের মতো। তো পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এটুকুই। টাটা, গুড নাইট।